বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লায়ার। আমি শ্যাম। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে যে ভিডিওটা দেখতে চলেছি সেটা একটু কন্ট্রোভার্সিয়াল আমার মনে হয়, কারণ ছোট থেকেই আমরা শুনছি যে ইসলামের দুটো সেক্ট রয়েছে এবং সত্যি সত্যি বলতে এটা নিয়ে দ্বন্দ্ব এখনো পর্যন্ত আমরা দেখি। যদিও শুধুমাত্র দুটো নয়, আরো প্রচুর সেক্ট রয়েছে। তো ইসলামিক ভিডিও যেহেতু, সেখানে শিয়া এবং সুন্নি এই দুটোই মেন সেক্ট রয়েছে। তো আদার্স যেগুলো আমি যেটুকু জানি যে হানাফি, তারপরে হচ্ছে বারেলভি রয়েছে, এরকম আরো বেশ কিছু রয়েছে। তো সেগুলো অতটা প্রমিনেন্ট হিসেবে না আসলেও শিয়া সুন্নি ব্যাপারটা কিন্তু আসে। তো আজকে যে ভিডিওটা আমরা দেখবো সেটা হচ্ছে শায়খ আহমদুল্লাহর। তিনি একটা বক্তব্য দেবেন এবং সেই বক্তব্যের যে শিরোনাম করা হয়েছে এখানে, সেটা হচ্ছে ইরানের শিয়ারা কি মুসলমান। এখানে যে প্রশ্নবুদ্ধ বাক্য রয়েছে, তো জিজ্ঞেস করা হয়েছে তাকে যে ইরানের শিয়ারা মুসলমান কিনা। তো সেটা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা রয়েছে। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। শিয়া এটা এমন একটি সম্প্রদায়। শিয়াদের পরিচয় জানার আগে শিয়া শব্দের অর্থ আমাদের জেনে নেওয়া দরকার। শিয়া শব্দটি বলতে মূলত দল, উপদল বা অনুসারীদের কোনো গোষ্ঠী এটা বোঝানো হয়। শিয়া বলতে বোঝানো হয় শিয়াতু আলিয়িন বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী গোষ্ঠী, এদেরকে শিয়া বলা হয়। বা আলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কেন্দ্রিক যাদের ভক্তি, বিশ্বাস এগুলো গড়ে উঠেছে, তাদেরকে সাধারণত শিয়া বলা হয়। শিয়াদের উৎপত্তি এটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন তাদের যুগ থেকেই বলতে পারি। এবং শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। ইহুদি ছিল, পরবর্তীতে সে মুসলিমদের বেশ ধারণ করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটির তারা আবিষ্কার করে। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক। অনেক ভাই বোনরা মনে করেন যে শিয়াদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের, অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহকে দলিল হিসাবে গ্রহণ করে সেটাকে অনুসরণ করে, তাদের সাথে শিয়াদের একটা পার্থক্য তারা মনে করেন যে শুধুমাত্র খেলাফত নিয়ে, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কে বেশি খেলাফতের হকদার, এটা নিয়ে মত পার্থক্য। আসলে বিষয়টা তা নয়, বরং শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন। তাদের মধ্যে অনেকগুলো দল উপদল আছে, তার ভিতরে কমন কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে। তার ভিতরে একটি হলো তারা কালিমাতুত তাওহীদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না। তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলিয়ুন ওয়ালিউল্লাহ এটাও স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, তারপরে মানুষ মুসলিম হবে। তাদের মধ্যে কোনো কোনো গ্রুপ আছে যারা কোরআনে কারিমের 30 পারার যে কোরআন, এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে, এটাকে তারা সঠিক মনে করে বিকৃতি করে থাকে। তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে, প্রায় সবাই বলা যেতে পারে, তারা সাহাবীদেরকে সবাইকে, কয়েকজন বাদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন বাদে, হাসান হোসেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ আহলে বাইত যারা, তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে এবং সাহাবীদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সওয়াবের কাজ মনে করে, ইবাদত মনে করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে, যার চরিত্রের বিষয়ে কোরআনে কারিমে সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। যাই হোক, এ হলো মোটামুটি শিয়াদের কয়েকটা জঘন্য বিশ্বাসের আলোচনা। এবারে আসি শিয়াদের একটা বিশেষ দল, তাদেরকে ইসনা আশারিয়া বলা হয়। মূলত ইসনা আশার শব্দের অর্থ হলো 12। ইসনা আশারিয়া গ্রুপ বলতে শিয়াদের ওই গ্রুপকে বলা হয় যারা 12 জন ইমামে বিশ্বাস করে, অর্থাৎ যারা মনে করে যে 12 জন ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে ধারা পরম্পরায় আসছেন এবং তাদের মধ্যে প্রথম ইমাম ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সর্বশেষ ইমাম ছিলেন মুহাম্মদ ইবনুল হাসান আল আসকারি। এসব ইমামদের সম্পর্কে, ইমামদের মধ্যে সর্বশেষ ইমাম যিনি মুহাম্মদ ইবনে হাসান আল আসকারি, তারা মনে করে তিনি লুকায়িত হয়ে গেছেন, আবার প্রকাশিত হবেন এবং এই ইমামরা সবাই নিষ্পাপ, তারা কোনো
বলতেটির ঊর্ধ্বে, এবং এই ইমামরা সকল প্রকার ইবাদত বন্দিগির ঊর্ধ্বে উঠে গেছেন, তাদের কোনো ইবাদত বন্দিগি করতে হয় না, এই বিশ্বাসগুলো লালন করে থাকে ইসনা আশারিয়া গ্রুপ। শিয়াদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে, তাদেরকে আমরা কাফের বলবো কিনা? উত্তর হলো, শিয়াদের মধ্যে যারা আয়েশা আল্লাহ তাআলার চরিত্র নিয়ে সন্দেহ করে, কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে, এবং কেউ কেউ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত নিয়েও সন্দেহ করে। তারা বলে যে জিবরিল ভুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিসালাত নিয়ে আসছিল মূলত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। এরকম আর অনেকগুলো বিশ্বাস লালন করে। এই সম্প্রদায়গুলোকে বা এইরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না। তবে হ্যাঁ, তাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে যাদেরকে সরাসরি কাফের বলা যায় না, তাদের অনেকগুলো ভুল এবং ভ্রান্ত বিশ্বাস রয়েছে। এদের মধ্যে সবচাইতে সাধারণ যেটা বিশ্বাসের দিক থেকে সবচাইতে তুলনামূলকভাবে কম জঘন্য বলা যেতে পারে, সেটা হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চাইতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের জন্য অধিক হকদার মনে করা। শিয়াদের অনেকগুলো ভ্রান্ত বিশ্বাস নিয়ে বিস্তারিত এবং বিশদ আলোচনা করা দরকার, তা না হলে তাদের বিষয়ে আমাদের ধারণা পরিষ্কার হবে না। একজন মুসলিম হিসাবে আমাদেরকে সঠিক ধারণা যেমন রাখতে হবে, তেমনিভাবে ইসলামের বিষয়ে কারা কি ভুল ধারণা লালন করে সেগুলো আমাদের জানতে হবে। কোরআন নিয়ে যারা সন্দেহ করে, সাহাবীদেরকে যারা গালমন্দ করে, সাহাবীদেরকে যারা কাফের মনে করে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনীর চরিত্র নিয়ে যারা সন্দেহ করে, কোরআনের বিকৃতি যারা সাধন করে, এদের ব্যাপারে আমাদের ধারণা কি হওয়া উচিত সেটা আমার মনে হয় যে কোনো সাধারণ দর্শক শ্রোতাই আমরা সহজেই সিদ্ধান্ত নিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করুন। আচ্ছা, শিয়া এবং সুন্নিদের মধ্যে যে পার্থক্য, বেসিক পার্থক্য, সেটা আমরা বুঝতে পারলাম মোটামুটি। যেটা হচ্ছে কি, আলী রাদিয়াল্লাহু আনহুর যে অনুসারী তাদেরকেই মোটামুটি শিয়া বলা হচ্ছে, এবং শিয়াদের এবং সুন্নিদের মত পার্থক্য রয়েছে বিভিন্ন জায়গায়। এক তো তারা যে সাহাবী তাদের গালাগালি করত, এবং সাথে সাথে আয়েশা যিনি ছিলেন, আয়েশা যেটা ইসলামে বলা হয়, তাকে তার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তোলা হয় তাদের মধ্যে। এবং সাথে সাথে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে সবাই মনে করে, তাদের সবাই মনে করে যে জিব্রাইলের মাধ্যমে যে সংবাদ এসেছিল নবীজির কাছে, তো সেইটা নবীজির কাছে আসেনি, অ্যাকচুয়ালি এসেছিল আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রথম এসেছিল। তো এই নিয়ে মতপার্থক্য রয়েছে শিয়া এবং সুন্নির। এছাড়াও আরো বেশ কিছু বেসিক যে পার্থক্যগুলো রয়েছে সেগুলো তো রয়েছে, বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের মধ্যেও পার্থক্য রয়েছে। তো এখানে উনি যেটা বললেন, শায়খ যেটা বললেন, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি শিয়াদের মুসলিম বলা চলে না, কারণ তাদের কাফেরের মধ্যেই পড়ে। তো শিয়া এবং সুন্নিদের মধ্যে এইটা নিয়ে অনেক বড় ঝামেলা রয়েছে। এছাড়া আমি যেটুকু জানি যে শিয়া পন্থী যারা, তারা নবীজির যে বংশ রয়েছে সেই বংশের মধ্যেই তার ক্ষমতা, মানে ইসলামী খিলাফত বা যাই বলো, সেইটা তাদের বংশের মধ্যে রাখতে, বা তার পরবর্তী কান্ডারি, মানে নবীজির পরবর্তী কান্ডারি কি হবে সেইটা নিয়ে কিন্তু একটা মত পার্থক্য রয়েছে। তারা মনে করে যে তার বংশধরের মধ্যেই থেকেই কেউ একজন হবে, বা তাদের লেগাসিটা চলবে, মানে নবীজির যে লেগাসি রয়েছে সেটা চলবে। কিন্তু সুন্নিদের মধ্যে থেকে না, যে অ্যাকচুয়ালি নির্ভরযোগ্য, সেটা তার বংশের মধ্যে থেকে হোক বা বাইরে হোক, যাকে নেতা করার মতো তাকেই নেতা করা হবে। তো এই একজন ফ্যামিলি ওরিয়েন্টেড একটা হচ্ছে ফ্যামিলি বাদ দিয়ে যে রাজনৈতিক সংগঠন আমরা দেখি বিভিন্ন জায়গায়, ইন্ডিয়ায় যেমন কংগ্রেস রয়েছে এবং বিজেপি রয়েছে। কংগ্রেসের যেমন একটা পরিবারতান্ত্রিক রাজনীতি রয়েছে, সেখানে সবাই পরিবারের একজনকে মোটামুটি অনুসারী হয়, এবং বিজেপি ক্ষেত্রে যে ভালো করতে পারবে সেই মানে ফলটা পাবে। তো এইরকম ব্যাপারটাও কিন্তু শিয়া সুন্নিদের মধ্যে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। যেখানে সাহাবীদের কটু কথা বলা হয়, আয়েশাকে এই ধরনের তাদের বক্তব্য যে তার ক্যারেক্টার ভালো ছিল না, সেখানে ইসলামের মধ্যেই একটা বিরাট ভেদ থেকে যাচ্ছে, যেটা কিনা
কখনোই কোরআনে বা যে হাদিসগুলো রয়েছে সেগুলো মেনে নেয় না, এবং শিয়ারা কিন্তু এই কোরআনের বেশ কিছু বিকৃতি ঘটায় এবং যে হাদিসগুলো রয়েছে সেগুলো বেশ কিছু মানে না, যার ফলে কিন্তু ইসলামে যে বেসিক কনসেপ্ট রয়েছে সেখান থেকে শিয়ারা ভিন্ন একটা কনসেপ্ট তৈরি করেছে নিজেদের মতো করে এবং তারা সেইভাবে চলতে চাইছে। সুতরাং শিয়া এবং সুন্নির মধ্যে যে পার্থক্যটা সেটা এখানে শায়ক তিনি কিন্তু পুরো একদম আলাদাই করে দিয়েছেন। তিনি শিয়াদের অ্যাকচুয়ালি মুসলিম মানতেই চান না, এবং সেটা আমি সুন্নিদের মুখেও শুনেছি, এবং শিয়াদের ক্ষেত্রে কিন্তু আবার এটা হয় যে তারা কিন্তু আবার সুন্নিদের মুসলিম মানতে চায় না। তো এই কনফ্লিক্টটা রয়েছে। এছাড়াও আমি প্রথমে বললাম যে বারেলভি বা হানাফি রয়েছে, সালাফিও হয়তো রয়েছে, এই ধরনের আরো বেশ কিছু সেক্ট রয়েছে যেগুলো বর্তমানেও রয়েছে এবং সেটা আগামী দিনেও থাকবে হয়তো। যাই হোক, তোমাদের মন্তব্য অবশ্যই জানিও, তোমাদের মতামত কি এবং তোমরা শিয়াদের কিভাবে বুঝতে পারো, তাদের কালচারের সাথে তোমাদের সুন্নিদের কালচারের কি পার্থক্য রয়েছে। আমি যেটুকু জানি যে বাংলাদেশে ম্যাক্সিমাম সবাই সুন্নি মুসলিম, এবং হয়তো কিছু থাকলেও থাকতে পারে। যদি কেউ শিয়া থেকে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানিও তোমাদের কি কালচার রয়েছে, বা তোমাদের কালচার নিয়ে কোনো যদি ভিডিও থেকে থাকে তাহলে সেটা লিঙ্ক পাঠিও, আমি সেটা অবশ্যই নিয়ে আসবো। তো আজকের মতো এখানে শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।